হরে কৃষ্ণ 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 হরে হরে। তো বন্ধুরা, আপনারা দেখছেন একটা মহা নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য যে নরনারায়ণ সেবার প্রস্তুতি চলছে। যে জায়গাটা দেখছেন, এখানে মহাপ্রসাদ রাখা হবে, তারই ব্যবস্থা করা হচ্ছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন যে আমাদের এই গ্রামে কি সুন্দর একটা অনুষ্ঠান হয়। বহু পুণ্যার্থীরা এখানে এসে প্রসাদ গ্রহণ করে। একদিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান হয় এবং এই যে জায়গাগুলো দেখছেন, এখানে মহাপ্রসাদ রান্না করা হয়। এখানে অনেকগুলো কড়াই একসঙ্গে মহাপ্রসাদ রান্নার ব্যবস্থা এখানে করা হয়েছে। তো অফুরন্ত জ্বালানি রয়েছে, এই জ্বালানিগুলো দিয়েই মহাপ্রসাদ তৈরি করা হবে। ঠিক পাশে একটি বাবা ভোলানাথের মন্দির রয়েছে, আর আমাদের এই মন্দিরে একটা পুরোহিত রয়েছেন, স্বপন গোসাই। ইনি প্রতিনিয়ত এই মন্দির পরিচর্যা করে, পুজো অর্চনা করে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। হরিহরনগর গ্রামবাসী বিন্দুর সহযোগিতায় এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত গৌর ভক্তবৃন্দের সহযোগিতায় যে মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারই পুরো ভিডিও তুলে ধরা হয়েছে। দেখতে থাকুন ভিডিওটি। পাড়ার সমস্ত মহিলা কাকিমারা এখানে একত্রিত হয়ে কাজ করছে। মহাপ্রসাদ তৈরির সবজি কাটা হচ্ছে। দেখুন, সবাই উৎসব মুখর আনন্দ মুহূর্ত। এই দিনে সবাই একত্রিত হয়ে সবজি কাটছে মহাপ্রসাদের জন্য। এখানে আলাদাভাবে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে। যে সমস্ত বহিরাগত গোসাই বিন্দুরা এখানে আসছেন, বৈষ্ণবরা যারা আসছেন, তাদের জন্য আলাদা করে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে। দেখুন বন্ধুরা, গ্রামের সমস্ত লোকজন ভোরবেলায় শীতকে উপেক্ষা করে এই কুয়াশা প্রহর সকালে হাজির হয়েছে। একে একে হাতে হাতে কাজ করছে সবাই। আজ নরনারায়ণ সেবা, আর কিছুক্ষণের মধ্যেই প্রসাদ রন্ধন শুরু হয়ে যাবে। সবাই হাতে হাতে কাজ করছে।
দেখুন বন্ধুরা, এই জায়গাটায় মহাপ্রসাদ রাখা হচ্ছে। এইরকম দুটো জায়গা করা হয়েছে। বহু প্রসাদ এখানে রয়েছে। এখানে হাজার হাজার ভক্তরা আসে প্রসাদ নিতে, সেই জন্য এত প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। এটা প্রতি বছরই করা হয় হরিহরনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো এক প্রান্তে চলছে হরিনাম এবং তত্ত্বকথা, অপর প্রান্তে নরনারায়ণ সেবার জন্য প্রসাদ প্রস্তুত করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য হলো সমস্ত বাচ্চা কচি কাচারা সুন্দর করে সাজে, রাধা কৃষ্ণ সাজে এবং নগর কীর্তন করা হয়। নগরে এই রকমভাবে সেজে এরা কীর্তন করে এবং প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে, যেটা দিয়ে এই মহাপ্রসাদ তৈরি করা হয় এবং সবাইকে দান করা হয়। দেখুন, এবার সব একে একে প্রসাদ গ্রহণের জন্য বসছে। প্রসাদের পর্ব এবার চলবে। মহাপ্রসাদ গ্রহণ করবে বহু বহু লোক। তো বন্ধুরা, আপনারা যদি কখনো আসেন আমাদের এখানে, প্রতি পৌষ মাসের প্রথম দিকে এই অনুষ্ঠানটা হয়, অবশ্যই আসবেন, খুব আনন্দ হয়। এই দিনে গ্রামের সমস্ত লোক একত্রিত হয়ে নরনারায়ণ সেবা এবং এই গোপাল সেবা করে।